আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মূলত আমরা ট্রায়াল রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয়, কোথা থেকে করা যায় সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। সো আমরা মূলত ট্রায়াল রেজিস্ট্রেশন করার জন্য আমরা অনেকগুলোই ট্রায়াল রেজিস্ট্রেশন করার ওয়েবসাইট আছে। তো আপনি যদি ট্রায়াল রেজিস্ট্রেশন গুগলে সার্চ করেন, দেখবেন যে ট্রায়াল রেজিস্ট্রেশন ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রেশন ডট গভ, ডাব্লিউএইচও, এই যে ডাব্লিউএইচও যদি আমি চলে যাই, সেখানে ডাব্লিউএইচওর প্রোভাইডেড ভ্যালিড কিছু ট্রায়াল রেজিস্ট্রেশন করার সাইটগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেমন এই যে এখানে এনআইএইচ হাবি জাবি দেখতে পারবেন, এই যে ফান্ডার কই গেল, এই যে অনেকগুলো আছে, হ্যাঁ, ইউনিভার্সিটি এই সেই। তো আমরা মূলত ট্রায়াল রেজিস্ট্রেশনটা মূলত করব হচ্ছে গিয়ে আহ ইন্ডিয়ান, ঠিক আছে, সিটিআরআইটা আমরা এখানে করব। তো আমি একটু সিটিআরআইতে চলে যাই, সময় নষ্ট না করে, এগুলো দেখে আসলে লাভ নাই আমাদের। আমরা দেখবো যে সিটিআরআই, ঠিক আছে, সিটিআরআই সার্চ করে যে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি ইন্ডিয়া, সিটিআরআই। তো ফার্স্ট ভিডিওতে আমি যেটা দেখাতে যাচ্ছি আজকে, সেটা হচ্ছে, মাথায় রাখবেন, ট্রায়াল রেজিস্ট্রেশনটা করার আগে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা কি খুলতে হবে, একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আপনারা এই পর্যন্ত যারা আছেন অনলাইনে, তারা কি কেউ অ্যাকাউন্ট খুলেছেন? উদয় বাদে, উদয়কে আমি অ্যাকাউন্ট খুলে দিয়েছি। না না এখন খোলা হয় নাই। কেউ খোলা হয়নি, তাই তো? ঠিক আছে। তো এই অ্যাকাউন্টটা আপনাকে খুলতে হবে সবার, ইন্ডিভিজুয়াল সবাইকে। মাথায় রাখবেন, এই অ্যাকাউন্ট খুলতে অনেক সময় 2 দিন সময় নেয়, 3 দিন সময় নেয়, 1 সপ্তাহ সময় নিয়ে নেয়। ঠিক আছে। তো বিসমিল্লাতে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর, তো আপনারা অ্যাকাউন্ট খোলার পর দেন আপনাকে, আপনি রেজিস্ট্রেশনে অ্যাপ্লাই করতে হবে। তো আজকে আমি একজনের, আপনাদের মধ্যে যে কোনো একজনের একটা অ্যাকাউন্ট খুলবো। যারা অ্যাক্টিভ আছেন, ইমেল অলরেডি আছে। ভাই আমার কাছে দেন ভাই। আচ্ছা, বাদশা যেটা সবার আগে বলছে, বাদশাটা আমি খুলে দিচ্ছি। বাকিরা আপনারা, এই ভিডিও রেকর্ড করা হচ্ছে, যদি রেকর্ড ভালো হয় ওকে গ্রেট, আর না হইলে আপনারা একটু ভালো করে ভিডিওতে মনোযোগ দেন। ঠিক আছে, আপনারা করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। আচ্ছা, আমি বাদশাটাই করে দিচ্ছি প্রথমে। তো আমরা কি করব, আমরা এই অ্যাকাউন্ট একটা খুলবো, আমরা নিউ অ্যাপ্লিকেশনে যাব। বাদশা অনলাইনে জিমেল খোলা আছে তো, না? কাছে আছে তো ইমেল? জি ভাই আছে ভাই, আমি পাঠাচ্ছি ভাই। আচ্ছা, ইমেলে আমাকে পাঠানো লাগবে না, আমি মানে মেইল আসলে আমাকে জাস্ট ওটা কপি করে পাঠাবো, হ্যাঁ? আচ্ছা, আমি বলতেছি দেখো। ঠিক আমরা আছে। নিউ অ্যাপ্লিকেশনে যাব। হ্যাঁ, তুমি আমাকে তোমার মেইল অ্যাড্রেসটাকে ইয়ে করে দাও, ওই গ্রুপের মধ্যে মেইল অ্যাড্রেসটা খালি দাও, আমি যেন কপি পেস্ট করতে পারি। ওই দিও। আচ্ছা, ওকে ভাই ওকে। আমরা এই যে আমরা কি করলাম প্রথমে, আমরা আবার একটু দেখাই, আমরা সিটিআরআই ওয়েবসাইটে যাব, ঠিক আছে? আমরা সিটিআরআই এটাকে কারেকশন করে দিই। হ্যাঁ, আমরা কি করব, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। সিটিআরআই লিখলে, গুগলে লিখলে প্রথমেই চলে আসবে এই যে ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রি ইন্ডিয়া। ঠিক আছে, এটা প্রথমেই চলে আসবে, হ্যাঁ। চলে আসার পরে দেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করব, ক্লিক করার পরে দেন আমি এখানে দেখবো এই যে ছোট্ট সাইন ইন সিটিআরআই একটা ঘর আছে বাম পাশে কোনায় উপরে, নিচে নিউ অ্যাপ্লিকেন্টস দিব। নিউ অ্যাপ্লিকেন্টসে প্রেস করব। নিউ অ্যাপ্লিকেন্সে প্রেস করার পরে আমার এই পেজটা চলে আসবে। ঠিক আছে, এই পেজটা চলে আসলে এখানে ভালো করে পড়বেন, সবকিছু ডিটেলস লেখা আছে নিউ এখানে। অ্যাপ্লিকেশন কোথায় পাচ্ছেন স্যার? আমি তো এই যে নিচে নিচে এই যে নিউ অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আমরা একটু এখন মনোযোগ দিয়ে পড়ি, দেখি, হ্যাঁ, আমরা পরে একসাথে দেখে দেখে করবো না, হ্যাঁ। আগে একটু দেখে নেন, স্টেপটা দেখে নেন। ঠিক আছে, এই যে নিয়ে পেয়েছেন, এই যে নিউ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আপনার অলরেডি কার্সারটা আমি দেখতে পারছি না। আপনার কার্সারটা আমি কাছে দেখা যাচ্ছে না? এই যে সিটিআরআই, দেখছেন এই যে এই যে এটা, মাঝখানে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ 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 নিউ অ্যাপ্লিকেশন। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। নিউ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে দেন এই এই ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসটা চলে আসলে আপনি ইন্টারফেসে দেখেন প্রথমে লেখা আছে নোট ফর নিউ অ্যাপ্লিকেন্টস। আপনি কিভাবে কি করবেন, এখানে বলছে যে নিউ অ্যাপ্লিকেন্টস রিকোয়েস্ট টু লায়াবল, এই আপনি যদি অনেক কিছু লেখা আছে। মূল কথা হচ্ছে আপনি এই ক্যারেক্টার গুলো ইউজ করতে পারবেন না, এটা সবার আগে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে ডলার সাইন, তারপরে এই যে এই সাইন, স্টার, হ্যাশ, প্লাস, এন্ড, এগুলো ইকুয়াল, এগুলো একটাও ইউজ করা যাবে না। ঠিক আছে, এই হোল ফর্মের মধ্যে এটা করতে গেলে দেখবেন আটকা যাবেন। আর নট অ্যালাউড টু বি ইউজড ইন সিটিআরআই, বাট দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অফ অ্যাট সিম্বল। শুধুমাত্র অ্যাট দ্য রেট সিম্বলটা আপনি ইমেইলে ইউজ করবেন, এর আগে আপনি অন্য কোথাও অ্যাট দ্য রেট সিম্বলটাকে ইউজ করতে পারবেন না। এটা সবার আগে দেখে নেবেন, বিকজ অনেকে এটা করতে গেলে বারবার ঝামেলায় পড়েন।
অ্যাপ্লিকেশন নিচ্ছে না, বারবার ইয়ার দেখাচ্ছে, ইরর দেখাচ্ছে, এর রিজন হচ্ছে এই জিনিসগুলো আমরা না পড়েই আন্দাজে শুরু করে দিই টাইপিং করা। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ফার্স্ট নেম। বাচ্চার ফার্স্ট নেম কি? বাচ্চা একটু আনমিউট করি। ফার্স্ট নেম বাচ্চার, বাচ্চা কি আছে? আমাকে ভাই হ্যাঁ, বলো ফার্স্ট নেমটা বলো। MEHEDI MEHEDI, মেহেদি। লাস্ট নেম? ASAN হ্যাঁ হ্যাঁ, লাস্ট নেমটা মেহেদি কি? হাসান বাদশা। মেহেদি হাসান বাদশা। তাহলে আমরা ফার্স্ট নেমের মধ্যে দুইটা নাম লিখবো, মেহেদি হাসান জি আর বাদশা হচ্ছে BADSHA, রাইট? ঠিক আছে? জি ভাই। ওকে গ্রেট, নাম ঠিক আছে তো ভালো করে? ওকে ঠিক আছে। জি এবার ভাই ঠিক লগইন আছে। আইডি, আমরা লগইন আইডি একটা ইউনিক একটা আইডি দিব। ঠিক আছে? এখানে কোনো @হাবিজাবি দিব না। আমি যেটা চাচ্ছি যে আমি চাচ্ছি সহজে যেন মনে রাখতে পারে, বারবার যেন না করা লাগে। যেমন মেহেদি বাদশা দিয়ে দিই। ঠিক আছে বাদশা? ওকে, মেহেদি বাদশা। ওকে ওকে ঠিক আছে? তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। মেহেদি বাদশাটা আমি ওকে। লগইন আইডি হিসেবে ইউজ করেছি। সিকিউরিটি কোশ্চেন, যে কোনো একটা এটা এটা নাম্বার দিলে হবে না? হ্যাঁ, নাম্বার দিলে ঝামেলা করতে পারে। ঠিক আছে? তাতে বেটার জাস্ট একটা নাম দিয়ে দাও। ঠিক আছে? ওকে, নাম্বার দিতে পারো আচ্ছা, বাট ঝামেলা করে অনেক সময়। তার চেয়ে একটা নাম দিয়ে দাও, তোমার যে নামটা তুমি নাম পরে তুমি চেঞ্জ করা লগইন। যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করা যাবে না কোনটা? লগইন আইডি? লগইন আইডি? না, লগইন আইডি চেঞ্জ করা হ্যাঁ যাবে না, তুমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবা পরে। ঠিক আছে? ওকে আমি ওকে এটা করার পরে তুমি তোমার পাসওয়ার্ড চেঞ্জ করলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, ওকে ওকে। সিকিউরিটি কোশ্চেন ধরো একটা দিয়ে দেই আমরা। বাচ্চার কি দিবা বাচ্চা, বলো। আপনি দেন ধরো তোমার তোমার ফেভারিট স্পোর্টস রিলেটেড। স্পোর্টস টিম কে, স্পোর্টস রিলেটেড। বলো। কে দাও? নাম উগান্ডা। কি দিব বলো, কোনটা অল টাইম ফেভারিট স্পোর্টস টিম? স্পোর্টস টিম আর্জেন্টিনা দিয়ে দেন। আর্জেন্টিনা। আচ্ছা, আর্জেন্টিনা বানান কি, জে না কি না? জেড? হ্যাঁ জি ভাই জি। ও জি, আর্জেন্টিনা। হ্যাঁ ওকে, আর্জেন্টিনা। ওকে, হ্যাঁ। জেন্ডার মেল, অফিসিয়াল অ্যাড্রেস, নেম অফ দ্য অর্গানাইজেশন। এটা অবশ্যই তুমি কি করবা, তুমি তোমার ইউনিভার্সিটির অ্যাড্রেস দিবা। ঠিক আছে? তাহলে অফিসিয়াল অ্যাড্রেস কি? অফিসিয়াল অ্যাড্রেস হবে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে? যশোর ওকে ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই পাশটা ইউজ করো। ওকে, এখানে কিন্তু কমা দেওয়া যাবে না, কমা দেওয়া যাবে না, বুঝতে পারছেন? শিফট দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে নিচে চলে আসবে। শিফট দিয়ে এন্টার প্রেস করবেন, তাহলে নিচে চলে আসবে। ঠিক আছে? অথবা জি আপনি চাইলে, দরকার নাই, আপনার যদি মনে হয় দরকার নাই, আপনি স্পেস দিবেন, স্পেস দিয়ে যশোর। ঠিক আছে? যশোর স্পেস দিয়ে। যশোরের কোড কত আমাদের ইউনিভার্সিটির ইয়ার? পোস্টাল কোড কত? 7? পোস্টার কো দেখো তো একটু, আমি তো ভুলে গেছি। 7984 না কত দিন ছিল? কেউ একটু বলেন তো পোস্টাল কোডটা। পোস্টার কো কত রে আলামে? 7408, 7408, এটাই তো শিওর? জি ভাইয়া। ওকে গ্রেট, তাহলে 7408। তাহলে আমি লিখলাম কি, অফিসিয়াল অ্যাড্রেস, নেম অফ দ্য অর্গানাইজেশন, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর। এখন আপনাকে অফিসিয়াল অ্যাড্রেস এটা না, তার আগে কি আছে? জি ভাই। ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি, ডিপার্টমেন্ট ফিজিওথেরাপি। তাই না? এটা একটু উল্লেখ করে দিব, ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন। ঠিক আছে? ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন, দেন আমি এন্টার স্পেস দিয়ে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যশোর 7408, শেষ। ঠিক আছে? এবার নেক্সট, অনলি 10 ডিজিট মোবাইল নাম্বার। এখানে 10 ডিজিট নাম্বার বলছে, তো আমি যেমন 88 দিয়ে দিছি, 10 ডিজিট লাগে নাই। ঠিক আছে? আপনারা চাইলে আপনাদের এটা দিয়ে, আমি 88 দিয়ে যদিও বলেছে অনলি 10 ডিজিট, তারপর আমি পুরোটাই দিব আর কি। হ্যাঁ, বলেন, কিন্তু 0 দিয়ে শুরু করা যাবে না, এটা মাথায় রাখবেন।
জিরো কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে বাচ্চার ফোন নাম্বার বলেন। আমাদের জিরো। ভাই নাম্বার আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি। ওকে ওকে ওকে, হোয়াটসঅ্যাপ থেকে কপি করি। তাহলে কি বলছি, জিরো দিয়ে স্টার্ট করা যাবে না, ডাবল এইট দিয়ে দিবেন, ঠিক আছে? ডাবল এইট যেহেতু আমাদের বাংলাদেশের কোড, ফোনের কোড, ঠিক আছে? ডাবল এইট তারপর জিরো যেটা আছে ওইটা নাম্বার। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা বাচ্চাটা কপি করে ফেলি। ওকে ফাইন। ডেজিগনেশন বাচ্চা কি, ব্যাচেলর, আমি সরাসরি স্টুডেন্ট দিয়ে দেন, এত কিছু লেখা দরকার না, স্টুডেন্ট শেষ, ঠিক আছে? আপনার ডেজিগনেশন আছে আপনি স্টুডেন্ট, ঠিক আছে? আপনি চাইলে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট লিখতে পারেন, ঠিক আছে? আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, ঠিক আছে? ওকে। গেল। এবার ডেজিগনেশনের পরে বলেছে কোম্পানি অর্গানাইজেশন। ওকে, আমরা এই ঘরটাকে যদি প্রেস করি, অনেক সময় ঝামেলা করে, হ্যাঁ, তার বানানোর সময় ঝামেলা করে, এই জিনিসটা খুবই বিরক্তিকর, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা এখানে ফিল আপ করতে হবে, এই যে চলে আসছিল। ওকে, একটু দেখি, কানপুর চলে আসছে বলে। এই তীর মধ্যে প্রেস করবেন, প্রেস করলে আপনি আপনার আমাদের যে ইউনিভার্সিটি আছে সেটাকে আমরা সার্চ করলে চলে আসবে, হ্যাঁ? এই যে যেটা সার্চ করেছি, এবার দেখবো যশোর ইউনিভার্সিটি সায়েন্স সেন্টার আছে কিনা। যশোর 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 যশোর, এই যে হয়ে গেল, এই যে আমাদের যশোর ইউনিভার্সিটি সায়েন্স সেন্টার চলে আসছে, ঠিক আছে? কোম্পানি অর্গানাইজেশন, রেজিস্টার নিউ কোম্পানি, আপনি এখানে যদি আপনার ইউনিভার্সিটি নাম না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে ইনপুট দিবেন, আমাদের দরকার না, আমাদের অলরেডি আছে এই সাইটের মধ্যে ইনক্লুড করা, সো আমরা এগুলো আর করতে যাব না, এই তিনটা বাদ দিব, ঠিক আছে? কান্ট্রি, কোন কান্ট্রি আপনার? আফগানিস্তান? দিয়ে দেন ফিলিস্তান। আচ্ছা, বাংলাদেশ। স্টেট, স্টেট দরকার নেই, স্টেট ফাঁকা রাখবেন, ঠিক আছে? ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট ঢাকা, যশোর। আচ্ছা, স্টেট যদি না আসে ডিস্ট্রিক্টও ফাঁকা রাখবেন, সমস্যা নেই, ঠিক আছে? কারণ আপনি স্টেট না দিলে আপনার ডিস্ট্রিক্ট আসবে না, হ্যাঁ? তা আমরা এই যে এনেও দিতে পারেন, এনে। স্যার এই স্টেটে কি দিব? স্টেটে কি হয় মেইনলি? কোথায় স্টেট? স্টেট মূলত স্টেট এটা তো ইন্ডিয়ান একটা ওয়েবসাইট, যেমন ওদের মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি একটা স্টেট আছে, বাংলাদেশে তো আসলে আমাদের স্টেট নাই, এখানে এনে দিয়ে দেন, এই যে এনে, ঠিক আছে? ঢাকা দিয়ে দেন, ঢাকা। না না, ঢাকা কি স্টেট নাকি? ঢাকা তো ক্যাপিটাল। ঢাকা তো এখানে আসবেও না, এখানে নাই তো, এই যে এদের যে ঘর দেওয়া আছে। আচ্ছা ভাই, ভাই সিটিআর এর রেজিস্ট্রেশন আমি ইন্ডিয়া থেকে কেন নেব? মানে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে নিতে পারি না? ওখান থেকে নিতে গেলে অনেক টাইম কনজিউমিং, সময় লাগে, অনেক সময় ভেরিফিকেশন হয় না, এবং ফ্রি না, টাকা লাগে অনেক ক্ষেত্রে, বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, ওকে, জি জি। ডিস্ট্রিক্টটা হচ্ছে আমার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিছি, বিকজ আমরা যেহেতু ইন্ডিয়াতে না, এই জন্য এখানে বেশিরভাগই ইন্ডিয়ান কথা লেখা আছে। ভেরিফায়ার নেম, ভেরিফায়ার নেম কি দিবেন? আপনার নাম দিয়ে দেন। আচ্ছা, ভেরিফায়ার নাম দিবেন হচ্ছে আপনি আপনার সুপারভাইজারের নাম। মাস্টার সুপারভাইজার কে? আচ্ছা, মাস্টার সুপারভাইজার কে? এফকে। হ্যাঁ হ্যাঁ, ডক্টর কবির স্যার। ফিরোজ কবির স্যার না? আচ্ছা, ফিরোজ কবির, ডক্টর মোহাম্মদ ফিরোজ কবির, ঠিক আছে? আমরা ডক্টর মোহাম্মদ ফিরোজ কবির থেকে নিই, যাতে আমাদের নামটা ভুল না হয়, হ্যাঁ? দিয়ে স্যারের নাম আমরা এখান থেকে কপি ইউজ করতে পারি চাইলে। ওয়েবসাইটে আসুক, চলে আসছে, এর আছে খুব স্লো কাজ করতেছে। আচ্ছা, এই যে মোহাম্মদ ফিরোজ কবির, হ্যাঁ, আমরা স্যারের নামটা এখান থেকে কপি করে নিলাম।
ডক্টর মোহাম্মদ ফিরোজ কবির, ঠিক আছে? ওকে, স্যার পিটি দিতে হবে না? পিটি না পিটি লাগবে না। ওকে, তারপরে হচ্ছে ভেরিফাই অফিস ইমেল অ্যাড্রেস। তাহলে আপনার স্যারের অ্যাড্রেসটা একই নাকি আলাদা? ওটারই দেন হুবহু কপি পেস্ট করবেন, এখান থেকে ধরে কপি করে কন্ট্রোল এ দিয়ে কপি দেখ করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন এখানে, ঠিক আছে? শেষ। অথবা আপনারা চাইলে ম্যানুয়ালি করতে পারেন। ঠিক, ভেরিফাই ফোন নাম্বার, স্যারের ফোন নাম্বারটা কেউ বলেন? এখানে আছে স্যার নাম্বার, স্যার নাম্বার আছে, এটাই তো বোধহয় না? একটু দেখেন তো সব, টাকার কথা। একটু দেখেন তো ঠিক আছে নাকি স্যার নাম্বার, হ্যাঁ হ্যাঁ এইটাই 45। ঠিক আছে? হ্যাঁ এইটাই 45। স্যার নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? মাঝখানে কোনো ফাঁকা রাখবেন না, ডাবল এইট জিরো দিয়ে অবশ্যই ডাবল এইট দিবেন, ঠিক আছে? প্লাস দিতে যান না, প্লাস দিলে কিন্তু আটকে যাবে। হ্যাঁ, আচ্ছা। ভেরিফায়ার ট্যাক্স দরকার নাই। কি স্যারের ইমেল অ্যাড্রেসটা কারো জানা আছে? ওইখানেই আছে ভাই। firoz.just.edu.bd, ঠিক আছে? অবশ্যই অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিবেন, আপনি আপনার সুপারভাইজার অফিসিয়াল ইমেল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? গেল। এবার সিকিউরিটি কোড CQE79 কি বলছে? ভ্যালু এন্টার্ড বাই কন্টেইন ডিসেবল এই যে হাবিজাবি এন্ড সেম উইল বি রিমুভড অন ক্লিকিং ওকে বাটন, সো ডু রিমুভ देम। আচ্ছা, এখানে কোথাও ঝামেলা হয়েছে, আমাদের এখানে কোথাও ঝামেলা হয়েছে না? হয়নি? ওকে, কারেকশন হয়ে গেছে, ঠিক আছে? চলে গেছে। আপনি দেখেন আপনার মেল চলে গেছে নাকি বাদশার? বাদশার মেল আসছে? দেখতেছি ভাই। আসছে ভাই। আসছে? গ্রেট। এটিএম। হ্যাঁ, সমস্যা নাই, ওটা আর বলা লাগবে না, ওটা আপনার কাছে রাখেন, ওটা আর কাউকে শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? তা আপনার একটা ইমেল ইউজার নেম থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি, জি আছে। আমি আমার একটা দেখাচ্ছি যে আমার একটা মেল আসছিল, যাই হোক কি রকম মেলটা আসবে ফরম্যাটটা দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটা আমি পাসওয়ার্ড করে ফেলছি, সো আপনারা এটা আপাতত দেখতে পারেন, সমস্যা নাই। আপাতত বাচ্চাটা আমরা না দেখি, বিকজ বাচ্চাটা এখনো ভেরিফাই এখন হয় নাই। ভাই বাচ্চার ওই পেজটা কি আরেকবার দেখানো যাবে? স্ক্রিনশট মেরে নিতাম। ওটা স্ক্রিনশট মারা লাগবে না, রেকর্ড তো করতেছি, রেকর্ড তো থাকবে, সাথে সাথে আপনারা আশা করি পারবেন, খুব আহামরি কোনো কঠিন কাজ না। হ্যাঁ স্যার লাস্টে কি সাবমিট করলেন ওটা? লাস্টে তো বুঝলাম না। লাস্টে সাবমিট করে দিচ্ছি, সাবমিট নিচে যা সাবমিট, ওই যে কিউআর কোড, ওই যে ইয়াটা ছিল না, কিউআর ছিল না, কিউআর কি যেন ভেরিফাই একটা কোড আসলে সিকিউরিটি কোশ্চেন লাস্টে, ওটা দিয়ে জাস্ট আমরা দিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর সাবমিট, নিচে সাবমিট করে দিচ্ছি আমরা, ঠিক আছে? আচ্ছা সাবমিট করে দিলে আপনাদের একটা মেল আসবে। ওকে। আমি মেলটা দেখাচ্ছি, মেলটা আসলে কি ধরনের ফরম্যাটের ওটা আমি আমার স্ক্রিন থেকে শেয়ার করছি। এই যে এটা ছিল আমার প্রথম মেল, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছিল, কারণ 1 সপ্তাহ লেগে যায়, মানে 1 ঘন্টা। যেহেতু আপনার বুঝি প্রপারলি ফর্মটা ফিল আপ করেন, ভুলভাল না থাকে, তাহলে আপনি মনে করেন আপনার 1 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে আপনার রিপ্লাই চলে আসবে। এই যে মাস 1 ঘন্টার রিপ্লাই আসছে না, লগ ইন আইডি পাসওয়ার্ড, রাইট? ঠিক আছে, জি ভাই এইরকমই আসছে। এরকম কিছু একটা আসবে, ঠিক আছে? জি বাসাটা এত তাড়াতাড়ি লোকে কিভাবে স্যার? বুঝি নাই। বাসাটা এত তাড়াতাড়ি কিভাবে এলো? মানে 1 মিনিটের মধ্যে তো চলে আসলো। না, এটা বাচ্চা, এটা সবারই আসবে। আপনারা যখন করবেন সাথে সাথে আপনাদের একটা ইমেল অ্যাড্রেস আসবে, ঠিক আছে? হ্যাঁ। বলতেছে ক্লিয়ার করি, একটা কনফার্মেশন মেসেজ আসবে। এই কনফার্মেশন মেসেজটা কিন্তু ফাইনাল না, এখানে একটা কথা উল্লেখ আছে, আপনি দেখেন। হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, আমার পরে আরো আসবে। হ্যালো, হ্যাঁ, নেটে ঝামেলা হচ্ছে স্যার। এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার জি স্যার। ওকে, তো এটা কিন্তু জি, ফার্স্ট স্যার। একটা ইমেল, এটা কনফার্ম একটা ইমেল আসছে যে আপনার এটা হয়েছে, এটাকে বলছে প্রিজার্ভ করার জন্য, হ্যাঁ, ফিউচার রেফারেন্সের জন্য। প্লিজ নোট দ্যাট লগইন সিটিআরআই উড বি অ্যাক্টিভেটেড অনলি আফটার অ্যানাদার কনফার্মেটিভ ইমেল, ঠিক আছে? নেক্সট একটা আরেকটা কনফার্মেটিভ ইমেল আসবে আপনার, দেন এর আগে এটা কি হবে না, অ্যাকসেপ্ট হবে না, এটা 2 দিনের মধ্যে নেয়, না নিলে তখন আপনাকে মেল করতে হবে আবার এদেরকে, ঠিক আছে? তা আমার আমার 2 দিনও লাগে নাই, আমি তো বললাম এটা আমার, এই যে দেখেন সকাল কটা দিয়ে করছি, এখানে এখন উল্লেখ করতেছি না সময়টা। তো আমি এটা করছি, এটা পাইছিলাম হচ্ছে গিয়ে কতক্ষণ, আমার 1-1.5 ঘন্টা মতো চলে আসছিল। যে 4টা 24 আমি ফার্স্ট মেল পাইছিলাম, করছিলাম 4টা 24, ওই দিনই 5টার সাথে আমার মেল চলে আসছে,
ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? কনফার্মেশন মেলটা কোথায়? এই যে এটা হচ্ছে কনফার্মেশন, ঠিক আছে, আমাকে এটা কনফার্ম করে দিছে। জি স্যার। ওকে, দেন আমি আমার এই যে পাসওয়ার্ডটা দিয়েছে, আপনি এখন চাইলে এই যে বিসমিল্লাতে যে এটা আসছে ইমেল, এই পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলেও বাসা এখন ঢুকলে জয়েন করতে পারবেন, ঢুকবে না দেখবেন, ঠিক আছে? যে বাসা যেরকম এই যে আমার পাসওয়ার্ড এবং লগইন আইডি আসছিল না, সেম ভাবে আপনি যখন হ্যাঁ হ্যাঁ। আপনারটা ইয়ে করবেন বিসমিল্লাতে, মানে এই যে এটা দিবেন, দেখবেন যে এটা ওপেন হবে না, এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড লিখলে এটা ওপেন হবে না, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? হুম। আচ্ছা তো আচ্ছা। এটা হচ্ছে কনফার্মেশন হওয়ার পরে দেন আপনি এটা অ্যাক্টিভেট করতে পারবেন, মানে অ্যাক্টিভেট হবে ওই যে নেক্সট যে কনফার্মেশন মিলতে আসবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ভিডিও। আচ্ছা স্যার, আপনি 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 একটু স্যার আপনারটা দিয়ে একটু মানে ভিতরে লগ ইন করবেন যে কি আছে ভিতরে। জি ভাই, একটু ভেতরে ঢুকে দেখান। এই যে আপনার একটা ইমেল অ্যাড্রেস থাকবে, আপনার ওই যে ইউজার নেমটা কিন্তু আপনার ইউজার নেম, যেটা আমি প্রথমে বাদশার ক্ষেত্রে দিয়েছিলাম, কি মেহেদি বাদশা, মনে আছে? ঠিক আছে, আর পাসওয়ার্ডটা আমার এখানে সেভ করা আছে, অর্ডার আমি সেভ করে রাখছি C7M48, ঠিক আছে? এই যে এইটা হবে আপনার ইন্টারফেস, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? ওকে ভাই। ওকে, তো আজকে আর আমি কন্টিনিউ করব না, আমরা কালকে এই যে অ্যাড নিউ ট্রায়াল, ঠিক আছে, কিভাবে আমরা অ্যাড করব, এটা মূলত আপনি যদি ইয়া না পান, ওই যে কি বলে আমাদের হাতে যদি ইয়াটা না আসে স্যারের, এটা কি যেন, আইআরবি না আসা পর্যন্ত আসলে আপনি এখানে কোনো কাজ করতে পারবেন না, মানে আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনার সাবমিট করা যাবে না আর কি, ঠিক আছে? তো আজকে আমি এখনো ডিনার আর করিনি এখন কি আমরা চাইলে আজকে রাত্রে কি আমরা এটা খুলে ফেলতে পারবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো নাকি? এই জন্য আজকে দেখাই দিলাম, আজকে যেন সবাই আমরা খুলে ফেলি, কারণ এটা খুলতে কিন্তু সময় নাই। এখন আপনি যদি স্যারের আশায় থাকেন আইআরবি পাবেন, তারপরে এটা খুলবেন, তারপরে করবেন, হ্যাঁ, তাহলে আপনার তাহলে খবর আছে, কবে হবে কোনো শিওরি নাই, এমন হইতে পারে এক সপ্তাহ পরে আপনার ইমেল অ্যাক্টিভেট হইলো, তাহলে কিন্তু আপনার শেষ, তাই না? তো এই জন্য আজকে যেহেতু দেখাই আচ্ছা, তাহলে দিচ্ছি, মানে আজকে আজকে করে ফেলি। রাতের মধ্যে আপনারা এটা খুলে ফেলবেন, খুলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে ফেলবেন আর কি, ঠিক আছে? কালকের মধ্যে আশা করি। দেন আমরা ট্রায়াল রেজিস্ট্রেশনটা এখান থেকে করব, ঠিক আছে? এই যে ক্লিক নিউ ট্রায়াল, এই যে আমি দিয়েছি, এই ভিডিওটা আমি আবার নেক্সট করবো আর কি, আপনাদের সাথে বসে আরেকটা ভিডিও আমি করব, ঠিক আছে? কিভাবে আপনি এই অ্যাড নিউ ট্রায়াল দিবেন আর কি, কিভাবে ট্রায়ালটা অ্যাড করবেন, আপনার যে ট্রায়ালটা ওটা কিভাবে করবেন, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? একটু ঝামেলার জিনিস, এই জন্য আপনাদের জি ভাই। নাহলে আপনার একা করতে গেলে এটা ঝামেলা হবে, হবে না, অনেকে বুঝবেন না আগামা, ঠিক আছে? যেহেতু অনেকের এক্সপিরিয়েন্স নাই, সো এটা আমি নতুন সিটিআরআই অ্যাকাউন্ট খুলেছি আপনাদের জন্য, যাতে আপনারা ইজি হতে পারেন, আমি যেন আপনাদের দেখাইতে পারি, ঠিক আছে? আপনি চাইলে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারেন, আপ টু ইউ, ঠিক আছে? ওকে, আমার আগে খোলা আছে একটা, কিন্তু আমি এটা নতুন করে করতেছি যশোর ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি দিয়ে, আলাদা করে করতেছি, ঠিক আছে? যেন আমি এটার মধ্যে নতুন একটা অ্যাপ্লিকেশন করতে পারি আর কি, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত কারো কোনো স্যার কোশ্চেন বলেন, জি ভাই। ঠিক আছে? তাহলে আপনাদের কাজ কি, আপনাদের আজকের কাজ আমি রেকর্ড অফ করে দিই না, তাহলে আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা আজকের মধ্যে বা কালকের মধ্যে, যেহেতু অনেকে জার্নিতে আছেন, সকালে গিয়ে কালকে সকালের মধ্যে যেভাবেই হোক আপনাদের সিটিআরআই ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্টটা খুলে ফেলবেন, ঠিক আছে? ওকে, হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে গিয়ে, যদি কালকে ইনশাল্লাহ আমি সময় পাই, সুযোগ পাই, আর আমাদের যদি